হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথলি এক্স। যদি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটিকে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দেবে। এবং এই চ্যানেলে যারা নতুন আছো তারা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিও সবথেকে প্রথমে তোমার কাছে পৌঁছয়। সো শুরু করা যাক আজকের ভিডিও। আগের দিন একটা উপপাদ্য পর্যন্ত হয়েছিল। সো কি হয়েছিল, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, ওইটা হয়েছিল। ওকে, আজকে ঠিক এটার উল্টোটা প্রমাণ করব। মানে কি, মানে কোনো লম্ব অঙ্কন করলে সমদ্বিখণ্ডিত করবে, আগের দিন বলা ছিল। আর আজকেরটা হবে সমদ্বিখণ্ডিত করলে লম্ব হবে, এটা প্রমাণ হবে। সো আজকে শুরু করা যাক। মানে আগের দিনেরটা ছিল উপপাদ্য 32, লিখা হয়নি, লিখে দিই উপপাদ্য 32। উপপাদ্য 32 আর আজকে হবে উপপাদ্য 33। উপপাদ্য 33 কি বলছে দেখি। প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে সরলরেখা জ্যাটির ওপর লম্ব হবে। তাহলে সরল রেখা জ্যাটির ওপর লম্ব। লম্ব হবে এটা মুছে দিই। একটু কেটে গেছে, থাক, কোনো এটা ইয়ে করার দরকার নেই, থাক এরকমই থাক।
সো প্রমাণটা শুরু করি। অ্যান্সার প্রদত্ত, মানে প্রদত্ত মিন্স কি বলা আছে, কি বলা আছে দেখি। বলা আছে যে ব্যাস নয় এরূপ, আগের দ্বারাও ছবিটা আঁকি তাহলে অনেকটা ক্লিয়ার হবে জিনিসটা। সো ছবিটা লাইট ব্লু কালারে করি। এই একটা সার্কেল নিয়ে নিলাম, ঠিক আছে। যদিও ব্যাস নয় এরূপ কোনো জায়গা হয়ে গেল এটা। আর ধরি কেন্দ্রটা হচ্ছে এখানে, ঠিক আছে, রাইট। সো আরেকটা স্ট্রেট লাইন টানি যেটা সমদ্বিখণ্ডিত করবে। এই কেন্দ্রটার নাম দিলাম ও, আর এটার নাম দিলাম এ, আর এটার বি, আর এটার নাম দিলাম সি। সো এই হচ্ছে ছবি। সো কি বলেছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর প্রদত্ত কি আছে। সো লিখি এই বি হলো ব্যাস নয় এরূপ জ্যা এবং আর কি কোশ্চেনটাতে কি বলেছে দেখি, বৃত্তের কেন্দ্রবিন্দুগামী সরল রেখা, আচ্ছা, এবং ওসি হলো ও ও বিন্দুগামী লিখছি কারণ ওই তো কেন্দ্র। ও বিন্দুগামী সরল রেখা। আরেকটা কি বলেছে, যে ও বিন্দুগামী সরলরেখা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। আরেকটা বলেছে এসি ইজ ইকুয়ালস টু সিবি, মানে এসি সমান সমান সিবি, তাই তো। এরপরে কি প্রমাণ করতে হবে দেখি। সো প্রমাণ করতে
হবে। কি প্রমাণ করতে হবে? যে ওসি সরলরেখাটা এবির ওপর লম্ব, তাই তো? এরকমই বলেছে, তাহলে সরলরেখাটি জ্যাটির ওপর লম্ব হবে। অতএব প্রমাণ করতে হবে যে কালিটা চেঞ্জ করিনি, প্রমাণ করতে হবে যে ওসি পারপেন্ডিকুলার এবি। নিচটাতে লিখি ওসি পারপেন্ডিকুলার এবি। এই চিহ্নটাকে পারপেন্ডিকুলার বলে। কি বলে? ওই চিহ্নটাকে পারপেন্ডিকুলার বলে। পারপেন্ডিকুলার মানে লম্ব যদি হয় ওই চিহ্নটা দিতে হয়। অঙ্কন মানে কোনো কোনো উপপাদ্য আছে অঙ্কন করতেও হয়, মানে কিছু আঁকতেও হয় দরকার হয়, এবং আবার কিছু কিছু উপপাদ্য আছে যেটাতে নাও আঁকতে হয়, কিন্তু এটাতে আঁকতে হবে। সো অঙ্কন, কি অঙ্কন করব এখানে? ও এ, এই যে ও আর এ আর ও আর বি যোগ করব। ও এ এবং ও বি, তাই তো? ও এ এবং ও বি যোগ করা হলো। ও এ এবং ও বি যোগ করা হলো। সো যোগ করে দিই ছবিতে। মানে এটা স্ট্রেট লাইন আর কি, করে দিচ্ছি। ও এ এবং ও বি যোগ করে দিলাম, এটাই অঙ্কন ছিল। এরপর প্রমাণ, আসল স্টেপ যেটা। প্রমাণ কি করব দেখি। যদি আমাকে প্রমাণ করতে হয় যে ওসি লম্ব এবি, সো এই দুটো ত্রিভুজ মানে এওসি আর ওএবি যদি ওসিবি যদি সর্বসম ত্রিভুজ আমি প্রমাণ করতে পারি, তাহলে এই ওসি লম্ব ওসি আর ও এ অ্যাঙ্গেলটা সমান হবে। আবার ওসি আর ও এ অ্যাঙ্গেলটা সমান হবে, তাই তো? ওসি আর ও এ মানে ওসিবি আর ওসি এ যদি কোণটা সমান হয়, আবার এই পুরো কোণটা আমরা জানি এসিবি সমান এক সরল কোণ 180 ডিগ্রি। সো পুরোটা যদি সমান হয়, দুভাগে ভাগ হবে 180, মানে 90 ডিগ্রি করে হচ্ছে, তাহলে সর্বসম প্রমাণ করলেই হয়ে যাবে, তাই তো? সো আমি চেষ্টা করি এই দুটো ত্রিভুজ সর্বসম, এওসি আর ওসিবি দেখি সর্বসম হচ্ছে কিনা। জাস্ট বলে দিলাম কি করে বুঝবো যে কি করতে হবে। সো ত্রিভুজ এওসি, তাই তো? এওসি আর ওসিবি বা বিওসি, এওসি আর বিওসি, ত্রিভুজ এওসি এবং ত্রিভুজ বিওসি থেকে পাই কি পাবো দেখি। এক নম্বর ওসি সাধারণ বাহু দুটো ত্রিভুজেরই, তাই তো?
প্রথমে লিখে দিই 1 নম্বর, ওসি সাধারণ বাহু, তাই তো ফার্স্টে লিখে দিলাম। এরপর দেখো ও এ সমান ওবি, রাইট, কারণ বৃত্তের ব্যাসার্ধ সমানই হবে। 1 নম্বর পেলাম ওসি সাধারণ বাহু। সো 2 নম্বর দেখি কি হবে। এই যে 2 নম্বর দেখো, এও আর ওবি সমান হবে বলেছিলাম, কারণ বৃত্তের ব্যাসার্ধ সমান, লিখে দিই তাহলে ও এ ইজ ইকুয়ালস টু ওবি। সো 2 নম্বর কি হচ্ছে, ও এ ইজ ইকুয়ালস টু ওবি। আর 3 নম্বর দেখি, কারণটাও লিখে দিতে হবে, কারণ এক্সামিনারেরও যে দেখবে সে সবসময় খেয়াল নাও থাকতে পারে কী জন্য, সরি ব্যাস বলে লিখলাম, ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ। 3 নম্বর কি হবে, 3 নম্বর দেখি কি, 3 নম্বর দেখো কোশ্চেনেই বলা আছে প্রদত্ত, মানে এসি সমান সিবি। সো 3 নম্বর কি হবে, এসি সমান সিবি, এসি সমান সিবি প্রদত্ত মিন্স বলা আছে। সো এস 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 মানে এস মিন্স সাইড সূত্র অনুযায়ী এটা সর্বসম দুটো ত্রিভুজ। অতএব সর্বসমতার কতগুলো সূত্র আছে, যেমন এস 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 হয়ে গেল, এস এ এস 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 হয়ে গেল, এস এ এস হয়ে গেল, তারপরে এ এ এস হয়ে গেল, এরকম কতগুলো সূত্র আছে, বা এস এস এ এরকম। বাট এ এ এ কিন্তু হবে না, মানে অ্যাঙ্গেল হবে না, সেক্ষেত্রে একটা আলাদা কন্ডিশন আছে। ওরকম যদি হয়ে যায় এ এ এ, তাও মিনস অ্যাঙ্গেল সমান হয়ে যায়, তাহলে দুটো ত্রিভুজকে সদিশগণী ত্রিভুজ বলা হয়। এটা পরের চ্যাপ্টারে আছে। সো সর্বসমতার এটা কি সূত্র পড়ছে, তাহলে এস 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 সূত্র, মানে প্রথমটা, তাই তো। সো সর্বসমতার এস 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 থেকে পাই কি পাবো, এই দুটো ত্রিভুজ সর্বসম, ত্রিভুজ এওসি সর্বসম, ত্রিভুজ এওসি এবার সর্বসম চিহ্ন এটা, ত্রিভুজ এওসি সর্বসম ত্রিভুজ বিওসি। অতএব তাই যদি হয় তাহলে কি হবে, এই অ্যাঙ্গেল ওসিএ, আমি আগের দিন বলেছিলাম সর্বসম মানে অনুরূপ সব সমান। সো এই দুটো অ্যাঙ্গেল অনুরূপ, সো এই দুটো অ্যাঙ্গেল সমান হবে এসিও ইজ ইকুয়ালস টু বিসিও, বা ওসিএ ইজ ইকুয়ালস টু ওসিবি। তাহলে লিখে দিই, অতএব ওসিএ ইজ ইকুয়ালস টু ওসিবি। আবার কি পাবো, অ্যাঙ্গেল এসিবি হচ্ছে 180 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল এসিবি সমান 180 ডিগ্রি, তাই তো, কারণ বললাম এক সরল কোণ, বা কী হবে, অ্যাঙ্গেল এসিবি, দেখো এই অ্যাঙ্গেল এসিবিরই দুটো পার্ট হচ্ছে, মানে এসিবিকে আমরা লিখতে পারি এসিও প্লাস মানে ওসিএ প্লাস ওসিবি। সো আমরা তাই লিখি, ওসিএ প্লাস ওসিবি ইজ ইকুয়ালস, এটা কিন্তু বি নট ডি, ঠিক আছে। বিটা ভালো করে লিখি, ওসিবি অ্যাঙ্গেল ওসিএ প্লাস ওসিবি সমান 180 ডিগ্রি। এরপর দেখো এই দুটো অ্যাঙ্গেল সমান, তো আমরা কি লিখতে পারি, 2OCA বা 2OCB, কারণ এই দুটো একই জিনিসে যোগ হচ্ছে, তাহলে 2 হবে। সো
2OCA সমান 180 ডিগ্রি, তাই তো? সো এদিকে এরপর বা অর লিখা আছে, বাংলাতে বা লিখে আর ইংরেজিতে অর লিখে। সো বা OCA, অ্যাঙ্গেল OCA ইজ ইকুয়ালস টু 2 দিয়ে ভাগ হবে 180কে। সো 2 দিয়ে যদি ভাগ হয় 2 90 180 জানি। সো এরপর একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়ে যায়, সো আরেক বেঁচে কত থাকলো? 180 থেকে 90, তো 90ই হবে। সো এটা যদি 90 হয় তাহলে এটা পারপেন্ডিকুলার প্রমাণ হয়ে গেল। ওসি পারপেন্ডিকুলার AB প্রমাণ হয়ে গেল। অতএব ওসি পারপেন্ডিকুলার AB প্রমাণিত। প্রমাণিত। এরপর আর তেমন উপপাদ্য নেই, কিছু প্রয়োগ আছে। যেমন এখানে একটা প্রয়োগ বলে দিচ্ছি। এখানে বলেছে ব্যাসই হলো বৃত্তের বৃহত্তম জ্যা, এটা প্রমাণ করতে বলেছে। আবার তারপর তোমার একটা প্রমাণ আছে, যেমন প্রয়োগ 13। এই প্রয়োগ 13 নয়, মানে হ্যাঁ, যেমন এখানে প্রমাণ করালাম, বলেছে যদি কোনো বৃত্তের জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, যেমন এটা লম্ব সমদ্বিখণ্ডক, বলেছে সর্বদাই কেন্দ্রবিন্দুগামী হবে। সো এটা প্রমাণ করতে বলেছে প্রয়োগ 11 অঙ্কটা। মানে প্রয়োগগুলো অতটা নয়, তাই আসে না পরীক্ষাতে। সো ওই কারণে করাচ্ছি না, কারণ আর প্রয়োগগুলো একটু দেখে রাখবে, বুঝতে পারছো? কারণ প্রয়োগগুলো থেকে অনেক অঙ্ক সলভ হয়ে যায়। সো এরপরে নেক্সট আসছি কোষে দেখি 3.2। সো এরপর কোষে দেখি 3.2। দেখি প্রথম অঙ্কটা কি বলছে। এখানে প্রথম অঙ্কটা বলছে ও কেন্দ্রীয় বৃত্ত, একটা বৃত্ত আঁকতে হবে। সো এখানে বৃত্ত, সো কালার চেঞ্জ, শেপ সার্কেল আঁকি একটা, এইখানেই আঁকি, এইখানে আঁকি, একই হবে। এই সার্কেল, এই হয়ে গেল সার্কেল। আর তাহলে কেন্দ্রবিন্দু কোনটা? এইটা কেন্দ্রবিন্দুর নাম কি বলেছে? ও, কারণ বলে দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা। সো জ্যা এঁকে দিই, জ্যা এরকমই আঁকি, দরকার নেই স্ট্রেট লাইন। সো নাম দিয়ে দিই এ, আর এইখানে বি। এবি একটি জ্যা, জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে 8 সেন্টিমিটার, মানে এবি সমান 8 সেন্টিমিটার আসছে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাই তো? সো বৃত্তের ব্যাসার্ধ করে দিই, এইটা আর এইটা 5 সেন্টিমিটার, আর এটাও যোগ করে দিই। হলো না। এটার একটা নাম দিয়ে দিই, OABC দিয়ে দিই। সো এখানে কি বলে দিয়েছে? সো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এখানে ওএ লিখছি, ওবিও হবে, বাট একটা লিখছি ওএ ইজ ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। সেন্টিমিটারটাকে এভাবে লিখছি, ইংলিশে CM। সো এখানে ওএ হয়ে গেল 5 সেন্টিমিটার, মানে ব্যাসার্ধ। জ্যায়ের দৈর্ঘ্য, এবির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এখানে এবি ইজ ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। সো কি বলেছে? ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব নির্ণয় করে, মানে ওসিটা বার করতে বলেছে, তাই তো?
সো আমরা আগেই দেখলাম। এবার কেন্দ্রবিন্দুগামী যদি কোনো সরলরেখা থাকে এবং যদি কোনো মানে কি বলবো লম্ব হয়, এটা লম্বই এঁকেছি আমরা, এবি জেড দূরত্ব ও বিন্দু থেকে, তাহলে লম্ব দূরত্ব ও বিন্দু থেকে এবি জেড দূরত্ব সোজাসুজি হবে, মানে লম্বই হবে। সো আমরা এইমাত্র উপপাদ্যটা দেখলাম, যদি কোনো লম্ব কেন্দ্রবিন্দুগামী হয় তাহলে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। অতএব এসি ইজ ইকুয়ালস টু সিবি ইজ ইকুয়ালস টু 8/2 সমান 4 সেন্টিমিটার হবে এসি। তাহলে এরপর আমাকে কি বলেছে, এটা বার করতে বলেছে, ওসিটা বার করতে বলেছে, রাইট। সো আমি যে কোনো একটা ত্রিভুজ নেব, হলে ত্রিভুজ ওএসি বা ত্রিভুজ ওসিবি নেব। সো ত্রিভুজ এওসি নিচ্ছি, মানে ওএসিটাই এওসি নিচ্ছি। সো ত্রিভুজ এওসি থেকে পাই কি পাবো দেখি। সো আমরা জানি এই যে ওএ হচ্ছে অতিভুজ, ওএ অতিভুজ, এসি ভূমি হচ্ছে আর ওসি লম্ব। সো আমরা একটা সূত্র জানি, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো। সো আমরা লিখব পিথাগোরাসের সূত্র, এও স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। এরপর অরই দিচ্ছি, এটা ইংলিশে অর লিখে বাংলাতে বা লিখে, তো এটার জন্য কোনো কিছু হবে না। এও দৈর্ঘ্য ফার্স্টেই বলেছে 5 সেন্টিমিটার। সো 5 স্কোয়ার সমান আমাকে চাই ওসির দৈর্ঘ্য, তাই তো। এও স্কোয়ার 5 স্কোয়ার, এসি আমি পেয়ে গেছি 4 সেন্টিমিটার সমান 4 স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। और ওসি ইজি, দেখো ওসি 5 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার এদিকে গেলে -4 স্কোয়ার হবে। সো ওসি স্কোয়ার সমান এটা, ওসি সমান √ওভার এটা, 5 স্কোয়ার মানে 25, 4 স্কোয়ার মানে 16, 25 - 16 মানে 9, √9 মানে 3। সো ওসি ইজ ইকুয়ালস টু 3 সেন্টিমিটার হয়ে গেল, ওসি ইজ ইকুয়ালস টু 3 সেন্টিমিটার। সো অ্যান্সারটা কী লিখবো আমরা? সো অ্যান্সারটা লিখবো ও বিন্দু থেকে এবি জেড দূরত্ব, ও বিন্দু থেকে এবি জে এর দূরত্ব 3 সেন্টিমিটার, তাই তো। সো দুয়েরটা দেখা যাক কি বলছে। ও কেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাসের দৈর্ঘ্য বলেছে 26 সেন্টিমিটার এবং ও বিন্দু থেকে পিকিউ আরেকটা জ্যা আছে, পিকিউ জ্যায়ের দূরত্ব 5 সেন্টিমিটার। ওকে, ঠিক আছে। পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। সো সার্কেল শেপ চলে যায়, এই হয়ে গেল সার্কেল। সো এটা ও কেন্দ্রীয় বৃত্তই বলেছে, ঠিক আছে। সো এরপর একটা স্ট্রেট লাইন, সো স্ট্রেট লাইনটা এরকমই এঁকে দিই, কারণ সমস্যা হবে নাহলে বারবার প্রবলেম করবে। সো এবি জ্যা, তাই তো, এবি তো বলেছে না, ও ব্যাসের দৈর্ঘ্য বলেছে। সো ব্যাসের নাম কিছু বলেনি, এবির নাম দিয়ে দিলাম। আর একটা জ্যায় কি, এটার নাম দিলাম পিকিউ জ্যা। সো পিকিউ জ্যায়ের ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব 5 সেন্টিমিটার, মানে এইটা 5, এই যে পিকিউ আর নাম দিলাম,
এটা হলো না নাম। সো এটা আর এর জায়গায় কে হয়ে গেল, সো কেই থাক। পিকিউ জ্যায়ের দূরত্ব, তাহলে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। সো দৈর্ঘ্য হিসাব করার জন্য মানে পিথাগোরাসের উপপাদ্য লাগানোর জন্য, সো এইটা আমার একটা যোগ করতে হবে। সো যোগ করে দিই, ও কিউটা যোগ করে দিলাম। সো আমরা লিখব এখানে পিকিউ, ওকে, সো সো এখানে কি বলেছে, ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব 5 সেন্টিমিটার। সো ওকে ইজ ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, ওকে ইজ ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। আর ও কিউ যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, সো ব্যাসের দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 26 সেন্টিমিটার। সো এটা এক্ষেত্রে খেয়াল রাখতে হবে 26/2। ও কিউ ব্যাসার্ধ, তার ব্যাসের অর্ধেক, সো এটা 13 সেন্টিমিটার। সো আমাকে কি বলেছে, পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য। সো ত্রিভুজ এক্ষেত্রে ও কে কিউ থেকে পাই, ও থেকে কী পাবো, কিউ থেকে পাবো, দেখো এই ত্রিভুজটাও মানে কি বলবো দূরত্ব বলেছে, মানে এটাও সমকোণী ত্রিভুজ, এই ক্ষেত্রেও পিথাগোরাসের উপপাদ্য লাগবে। সো এখানে পিথাগোরাসের উপপাদ্য লাগায়, একটু তার আগে পিথাগোরাসের উপপাদ্যটা একটু লিখে দিই সাইডে। সো এটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার, শর্ট করে অতি স্কয়ার লিখে দিলাম। সো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার, এই সূত্রটাই লাগাবো ওকে কিউ এর ক্ষেত্রে। সো এইখান লাগাই এই সূত্রটাই, ওকে স্কয়ার প্লাস কে কিউ স্কয়ার ইজ ইকুয়ালস টু ও কিউ স্কয়ার। এবারে ওকের দৈর্ঘ্য আমাকে কত বলেছে, 5 সেন্টিমিটার, তাই তো। আর 5 স্কোয়ার মানে 25 জানি আমরা। কে কিউ সমান কত বলেছে, এটাই বার করতে হবে আর কি। সো কে কিউ স্কোয়ার, ও কিউ কত 13 স্কোয়ার আমরা জানি 269 হয়, তাই তো। আর কে কিউ স্কোয়ার সমান 269 - 25, তাই যদি করি তাহলে 5 4 9, আবার 2 4 6, দিলাম 9 4 3 4 5 আর 4, সরি এখানে একটা ভুল হয়েছে, 13 স্কোয়ার 269 হয় না, 169 হয়, 169 হয়। সো এটা তাহলে 144 হবে। 169 - 25 144 হচ্ছে। সো অর কী হবে, কে কিউ সমান 144 রুট ওভার অফ 144 সমান 12 হবে। আর এইখান থেকে আমরা ছবির থেকে দেখতে পাচ্ছি 2 ইন্টু কে কিউ সমান পি কিউ, তাহলে পি কিউ সমান 2 কে কিউ, তাহলে 2 ইন্টু 12 সমান 24 সেন্টিমিটার, তাই তো। 2 12 24। সো এটা হয়ে গেল। তারপরেরটা দেখি, 3-এরটা কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং ও বিন্দু থেকে পিকিউ, আচ্ছা ও কেন্দ্রীয় বৃত্তে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে, ও বিন্দু থেকে পিকিউর দূরত্বও বলে দিয়েছে। আচ্ছা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি, মানে এই অঙ্কটাও একই, বাট কোথাও করে দিচ্ছি।
এই একটা সার্কেল হলো মানে বৃত্ত হলো, এই হচ্ছে কেন্দ্রবিন্দু তার, এই হচ্ছে তার কেন্দ্র, ও কেন্দ্রীয় বলেছে, হ্যাঁ ও কেন্দ্রীয়, ও সো নাম দিয়ে দিলাম ও, পিকিউ জ্যাব, সো এই পয়েন্টের নাম দিলাম পি, এই পয়েন্টের নাম দিলাম কিউ, সো পিকিউ জ্যা হয়ে গেল। এবারে পিকিউ জ্যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, ও বিন্দু থেকে পিকিউর দূরত্ব, ও বিন্দু থেকে পিকিউর দূরত্ব, একটু সাইডে সরে গেল, ও বিন্দু থেকে পিকিউর দূরত্ব বলা যায়, একটা নাম দিয়ে দিই, ও পিকিউ আর, আর দিলাম, সো একটা দিকটা যোগ করে দিস, রাইট, কারণ পিথাগোরাসের উপপাদ্য যদি লাগে, লাগানোর জন্য একটা সাইড মানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য একটা সাইড যোগ করতে হবে, তাই তো, সো একটা সাইড ও কিউডে যোগ করে দিলাম। সো কি কি বলে দিয়েছে কোশ্চেনে সেগুলো আলাদা কালিতে লিখি নাকি, না একই কালিতেই থাক। এক্ষেত্রে কি বলে দিয়েছে, পিকিউ জ্যাড দৈর্ঘ্য, পিকিউ সমান 4 সেন্টিমিটার, তাই তো, পিকিউ, পিকিউ ইজ ইকুয়ালস টু 4 সেন্টিমিটার। আর কি বলেছে, ও কিউ, ও বিন্দু থেকে পিকিউর দূরত্ব, আচ্ছা ও আর, ও আর, ও আর সমান কত বলে দিয়েছে, 2.1 সেন্টিমিটার, 2.1 সেন্টিমিটার। আর আমাকে কি বল, তাহলে পি কিউ সমান যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে আর কিউ সমান কত হবে, আর কিউ সমান 4 সেন্টিমিটার, 4/2, কারণ দুভাগে ভাগ হচ্ছে, এই ভাগটা আর এই ভাগটা গোটা নিয়ে পি কিউ, আর এই দুটো সমান, কারণ লম্ব দূরত্ব সবচেয়ে ছোট দূরত্ব এই লম্ব দূরত্ব হয়, এই দূরত্বটা বলে দিই যে পি কিউ, ও বিন্দু থেকে পি কিউর লম্ব দূরত্ব 2.1 সেন্টিমিটার, সো লম্বই এটা। আর তাহলে আর কিউ সমান কী হবে, পি কিউ বাই 2, মানে 4/2 সমান 2 সেন্টিমিটারই হবে। সো এরপর ত্রিভুজ, কোন ত্রিভুজটার থেকে পাবো, ও আর কিউ, ও আর কিউ থেকে পাই কী পাবো, সেই পিথাগোরাসের উপপাদ্য। সো তাহলে ও কিউ বার করতে বলেছে এখানে, সো এখানে একবারে করে দিচ্ছি, ও কিউ স্কোয়ার হতো, ও কিউ স্কোয়ার না করে একবারে ও কিউ ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে ও আর স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার, ও আর সমান 2.1 স্কোয়ার প্লাস আর কিউ মানে 2 স্কোয়ার। এরপর আসছে 21 স্কোয়ার সমান 441, 441 মানে 4.41 প্লাস 4, তাই তো, সো 4.41 প্লাস 4 কত হচ্ছে, 8.41, তাই তো, সো রুট ওভার অফ 8.41 সেন্টিমিটার। এবারে কি বার করতে বলেছে আমাকে, ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলেছে, সো এটা এই গেল ব্যাসার্ধ, ও কিউ ব্যাসার্ধ, তাহলে ব্যাস সমান এটাকে 2 দিয়ে গুণ হবে, ব্যাস ইজ ইকুয়ালস টু 2 ইন্টু রুট ওভার, এটা এখানে ইন্টুটা লিখছি না, মানে যেহেতু করণীর আকারে আসছে, করণী কোয়াড্রেটিক শার্ট, এই হ্যাঁ করণী, সো আগে 9-এ ছিল, সো করণী, তাই এখানে 2 ইন্টু ইন্টুটা দিচ্ছি না, কারণ এটা দেওয়া না দেওয়া একই ব্যাপার। করণী জানো তো, এ রুট বি এরকম ফর্মে আসে করণী, সো এরকম ফর্মে এসছে, সো 2 রুট 8.41, সো এটাকে এরকমই রেখে দিলাম, ভাঙার দরকার নেই। এরপর 3 হলো 4, 4 দেখি ও কেন্দ্রীয় বৃত্তে দুটো জ্যা আছে, আচ্ছা এই অঙ্কটা একটু আলাদা মনে হচ্ছে, তো দেখি তারপর 4, ও কেন্দ্রীয় বৃত্তে দুটি জ্যা 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, যদি ছোট জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার হয়, তাহলে অপর জ্যার কেন্দ্র থেকে দূরত্ব কত হবে হিসাব করে লিখি, তাই তো, সো দেখি, কালার চেঞ্জ, শেপ সার্কেল, একটু বড় করে আঁকবো সার্কেলটা এখানে, কারণ দুটো যায় বলেছে,
সো এখানে এটা হচ্ছে কেন্দ্র ও দুটো যে একটা 6 সেন্টিমিটার মানে 8 সেন্টিমিটার, মানে যেটা কাছে থাকবে কেন্দ্র থেকে সেটাই তো বড় হবে। সো 8 সেন্টিমিটারটা কাছে থাকবে আর 6 সেন্টিমিটারটা দূরে থাকবে। তো বোঝা গেল? 8 সেন্টিমিটার দুটো জ্যাকে কি বলেছে, তারপর বৃত্তের যদি ছোট জ্যাটির দৈর্ঘ্য হয়, আচ্ছা বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব মানে লম্ব দূরত্ব, বললাম একটা প্রয়োগ আছে, এটা হবে। দেখো বলেছিলাম প্রয়োগগুলো কাজে লাগবে, এখনই কাজে লেগে গেল। সো ছোট জ্যায়ের দৈর্ঘ্য, আর তাহলে এই দুটো জয়েন করে দিই, কারণ পিথাগোরাসের উপপাদ্য যদি লাগে তা সো কাজে লাগবে, আর যদি না লাগে তাও জয়েন করতে কোনো মানে অসুবিধা নেই। সো এটার নাম দিই, বড় জ্যায়ের নাম দিলাম এবি, ছোট জ্যায়ের নাম দিলাম সিডি, রাইট? আর এটার নাম দিলাম ওপি নাম দিলাম, এই দুটোর নাম তো পড়েই গেল। তাহলে এক্ষেত্রে কি বলে দিয়েছে আমাকে প্রশ্নে কি বলা আছে? আচ্ছা, এবি সমান হচ্ছে বড় জ্যা, এবি সমান 8 সেন্টিমিটার, রাইট? ঠিক আছে, এবি সমান 8 সেন্টিমিটার এবং সিডি সমান 6 সেন্টিমিটার বলেছে। সো সিডি সমান 6 সেন্টিমিটার। আবার ছোটো জ্যায়ের বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার হয়, মানে ওপি ছোটো জ্যা সিডি ওপি, তাহলে ওপি সমান কত হবে? 4 সেন্টিমিটার, রাইট? যদি হয় আমাকে কী বার করতে বলেছে? ও আচ্ছা, বড় জ্যার কেন্দ্র থেকে দূরত্ব এইটা, আচ্ছা বড় জ্যায়েরও নাম দিয়ে দিই ওপি, আরেকটা কী বাদ আছে কিউও নাম দিয়ে দিই, তাহলে ও কিউটা বার করতে হবে, রাইট? এরপর ও কিউ যদি বার করতে হয় তাহলে আমাকে যেতে হবে, ও কিউ যদি বার করতে ও কিউবি ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজটাতে যেতে হবে আমাদেরকে। সো এই ত্রিভুজটার জন্য আমাকে কী কী বার করতে হবে? এইটা আমরা এই ছোট ইয়ের থেকে পেয়ে যাবো। সো বাকি সব জানা আছে, তাহলে এই মানে ওডিটা বার করবো এই ওপিডি ত্রিভুজ থেকে, তাহলেই হয়ে যাবে। সো তাহলে ত্রিভুজ, কারণ ব্যাসার্ধের দৈর্ঘ্য একই হবে, ওডি যা হবে ওবিও তাই হবে, কারণ দুটোই ব্যাসার্ধ। সো ওডিটা বার করব। সো ত্রিভুজ ওপিডি থেকে পাই কি পাবো? তাহলে পিডিটা হচ্ছে ওপিডির ওপিডির অতিভুজ, তাহলে একবারে বার করে দিই আগের অঙ্কর মতো। পিডি সমান √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এরপর লম্ব সমান ওপি সমান কত বলা আছে? 4 স্কোয়ার মানে 16। এই পিডি নয়, সরি এটা ভুল লিখলাম, এটা ওডি হবে। ওডি, সো এটা হয়ে গেল ওপি স্কোয়ার মানে 16। আর পিডি সমান কি? সিডির অর্ধেক, সিডি সমান 6 আছে, 6/2। সো এটা এবার লিখে দিচ্ছি 6/2 তার হোল স্কোয়ার সমান 16 প্লাস 6/2 মানে 3 স্কোয়ার মানে 9 হবে, 16 প্লাস 9 মানে 25, √25 মানে কত হবে? 5 সেন্টিমিটার। মানে কি বেরিয়ে গেল? বৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে গেল 5 সেন্টিমিটার। অতএব ওবি সমানও কত হবে? 5 সেন্টিমিটার হবে। এরপর ত্রিভুজ ও কিউবি থেকে পাই, ও কিউবি এর ক্ষেত্রে কি হবে? আমাকে কি বার করতে বলেছে দেখি। ও কিউটা বার করতে বলেছে, রাইট? তাহলে ও কিউ সমান আমরা একবারে লিখব, ও কিউ সমান, কারণ এটা যেহেতু অতিভুজ নয় মানে লম্ব,
তাহলে কি লিখবো, অতিভুজের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার সমান মাইনাস ভূমি স্কোয়ার হবে না, অতিভুজ জে স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, সো অতিভুজ মানে ওবি স্কোয়ার। এই দেখো পিথাগোরাসের উপপাদ্য এখানে লেখা আছে, তাহলে লম্ব স্কোয়ার সমান অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হবে, সো এটাই করব। তাহলে ও কিউ স্কোয়ার সমান রুট ওভার অফ ওবি স্কোয়ার মাইনাস কিউবি স্কোয়ার, ওবি স্কোয়ার মাইনাস কিউবি স্কোয়ার, কিউবি ভূমি, কিউবি স্কোয়ার। এবারে ওবি সমান আমরা জানি 5, মানে 5 স্কোয়ার মানে 25, আর কিউবি সমান কত, কিউবি মানে এবি, এবির দৈর্ঘ্য কত বলা আছে 8, 8-এর অর্ধেক 4, 4 স্কোয়ার মানে 16, 25 মাইনাস 16 মানে 9, 9 রুট ওভার অফ 9 মানে 3 সেন্টিমিটার, সো ও কিউ কত বেরিয়ে গেল 3 সেন্টিমিটার। অতএব উত্তর লিখে দিই, অপর্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব, অপর্যায় এর কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে অপর্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব কত, 3 সেন্টিমিটার হবে তো। তারপর 5-এরটা দেখি কি বলছে, যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার হয় এবং কেন্দ্র থেকে দূরত্ব 7 সেন্টিমিটার, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার। কে বলেছে আরেকবার দেখি, জ্যায়ের দৈর্ঘ্য 48 এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেন্টিমিটার, আচ্ছা ওকে, হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার। এই না বুঝতে পারছি না, মানে একবার বলেছে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 7 সেন্টিমিটার, আবার বলছে আচ্ছা বুঝলাম, তারপরের লাইনটা, ও তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার, সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে, রাইট, মানে 4-এর অঙ্কটাই ওরকম সেম টাইপের বলেছে, বাট উল্টো দিক থেকে করতে হবে, রাইট। সো 5-এর অঙ্কটা দাগ দিই, সো 5-এর একটা সার্কেল আঁকি, এক্ষেত্রেও একটু সার্কেলটা বড় করব কারণ দুটো যাব হবে। এই হলো সার্কেল, ঠিক আছে। সো কেন্দ্র নাম দিদি, এইটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। সো যে জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার, এই জ্যায়ের দৈর্ঘ্য ধরলাম 48 সেন্টিমিটার এবং কেন্দ্র থেকে দূরত্ব 7 সেন্টিমিটার, তাই তো, কেন্দ্র থেকে দূরত্ব 7 সেন্টিমিটার। তাহলে কি বলে যে কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টি, আচ্ছা যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার হবে, তাহলে এক্ষেত্রে একটু ছবিটা না পাল্টাতে হবে না, জাস্ট উল্টো দিকে জ্যাটা এঁকে দিই তাহলেই হবে। উল্টো দিকে ছবিটা আঁকতে হবে না, একটা কাজ করে দিই, এটাই 20 ধরে নিই, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আবার যে জ্যায়ের দূরত্ব 7 সেন্টিমিটার, যে জ্যায়ের দূরত্ব যদি কম হয়, যে লম্ব দূরত্ব কম হবে, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য বেশি হবে। যে জ্যায়ের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, দূরত্ব 7 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, জ্যাটার দৈর্ঘ্য 48 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, তাহলে আর এই জ্যাটার কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে বলছে জ্যাটার দৈর্ঘ্য কত হবে, তাই তো। সো এক্ষেত্রে ইয়েগুলো টেনে রাখি, কারণ যদি পিথাগোরাসের উপপাদ্য কোনোটাতে লাগে সুবিধে হবে।
সো এটার নাম দিই এ বি সি ডি ই আর একটা দিই এফ। সো আমাকে কি বলেছে, 7 সেন এবি সমান 48 সেন্টিমিটার। এরপরে বলি আমি কি করে বুঝলাম কোন জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে আর কোন জ্যায়ের দৈর্ঘ্য বলা নেই, ঠিক আছে? তো এই সমস্যা এরপর দেখি। দেখো, যে জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার সেই জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব বলা আছে কেন্দ্র থেকে দূরত্ব 7 সেন্টিমিটার। আবার যে জ্যায়ের দৈর্ঘ্য কেন্দ্র থেকে দূরত্ব 20 সেন্টিমিটার, মানে সেটা নিশ্চয়ই সার্কেলটা যত নিচের দিকে যাবে ছোট হবে, সো সেটা নিশ্চয়ই ছোটোই হবে। সো সেইভাবে বুঝলাম যে এবি জ্যায়ের দৈর্ঘ্যই 48 সেন্টিমিটার হবে। বোঝা গেল? সো লিখি। সো বলা আছে এবি সমান 48 সেন্টিমিটার আর ও এফ সমান 7 সেন্টিমিটার, তাই তো? সো লিখে দিই ও এফ ইজ ইকুয়ালস টু 7 সেন্টিমিটার। ও এফ সমান 7 সেন্টিমিটার। আবার সিডি বলা নেই, তাই তো? ও ই বলা আছে 20 সেন্টিমিটার। ও ই সমান 20 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য চাই আগের অঙ্কটার মতনই সেম। সো ত্রিভুজ ও এফ বি। সো ফার্স্টে ত্রিভুজ নেব ও এফ বি। ও এফ বি থেকে পাই কি পাবো, এটা বার করতে হবে অতিভুজ। সো অতিভুজ সমান একবারে করে দিচ্ছি √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? সো ও বি সমান আমরা লিখে দিচ্ছি একবারে √অফ ও বি স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার ও এফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার ও এফ মানে 7 স্কোয়ার মানে কী হবে 49। আর বিএফ মানে কী হবে বিএফ কার অর্ধেক, এবির অর্ধেক। কারণ তাহলে 48/2 মানে 24 × 2 = 48। সো 24 স্কোয়ার সমান হয় 576, রাইট? সো 576 প্লাস 49, আই থিঙ্ক 676 হবে। দেখি, জানি না কত হবে। 6 × 12 13 14 না হচ্ছে না, 13 14 15 15 5 হাতে রইল 1 8 9 10 11 আর 12 2 হাতে রইল 1 5 রেখে 6, হ্যাঁ 625। 25 স্কোয়ার সমান 625 হয়। সো আমরা কি পেলাম এখানে ওবি মানে ব্যাসার্ধটা পেলাম 25 সেন্টিমিটার। এরপর আমরা কী পাবো, ত্রিভুজ ও ইডি চলে যাবো ও ইডি। সো ত্রিভুজ ও ইডি থেকে পাই ওইডি থেকে কি পাবো দেখি, ওইডি থেকে পাই কীটা বার করতে হবে আমাকে, ইডিটা বার করতে হবে। কারণ ইডিটা বার করতে গেলে পারলেই সিডিটা বার করতে পারবো, 2 দিয়ে জাস্ট গুণ করে দেবো, তাই তো? সো ইডি মানে ভূমিটা বার করতে হবে। সো একবারে লিখে দিচ্ছি ভূমি সমান √অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে ইডি সমান √অফ, এখানে অতিভুজ কোনটা, অতিভুজ হবে ওডিও বৃত্তের ব্যাসার্ধ। সো একবারে লিখে দিচ্ছি 25 স্কোয়ার সমান 625 মাইনাস ওই স্কোয়ার। আর কোয়েশ্চেনে ওই সমান এইখানে কত বলা ছিল 20 স্কোয়ার মানে 400। ইজ ইকুয়ালস টু √অফ কত হবে 5 নামলো 5, তারপর 2 নামলো 4 2 6 225। 15 স্কোয়ার সমান 225, তাহলে 15 সেন্টিমিটার। ইডি সমান 15 সেন্টিমিটার। এরপর আমাকে কি চেয়েছিল, সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে, অতএব জ্যায়ের দৈর্ঘ্য 15 × 2, অতএব জ্যায়ের দৈর্ঘ্য
সমান 2 × 15 সেন্টিমিটার সমান 30 সেন্টিমিটার। সো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিও। সো আর এতক্ষণ